এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানুষরূপী শয়তান ইবলিসের মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না। তোমরা সেই আমাদের চিরশত্রু ইহুদি জাতি, তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে, গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরেশতারা, তার আপত্তির উত্তরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, আইন প্রণয়ন করার জন্য নয়। আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন। আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে। তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশুদ্ধ এলেম অর্জনের অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম সালাফি কনফারেন্সের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশুদ্ধ জ্ঞান পিপাসু মুসলিম ব্রাদারে মিল্লাত, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সে মহান রবের, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি সিজদায়ে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানবের আদর্শ অনুসরণ করার জন্যই আজকে আমরা সালাফি কনফারেন্সে এসে উপস্থিত হয়েছি। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সালাফি কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসু প্রিয় দ্বীনী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পূর্বেই তিনি তার ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা আপত্তি পেশ করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার বান্দারা তার দেওয়া বিধানকে জীবনে বাস্তবায়ন করার জন্য এই জমিনে একত্রিত হবে এবং তার দেওয়া বিধানের বাণী শ্রবণ করবে এবং সে অনুপাতে আমল করবে। আজকে সালাফি কনফারেন্স তার একটা বাস্তব দৃষ্টান্ত। যখন মানুষেরা এলেম অর্জনের জন্য উপস্থিত হয়ে দ্বীনী জ্ঞান অর্জন করে, তখন ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা সেই বান্দাদের নিয়ে গর্ব করে, অহংকার করে বলেন। আজকে এই সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন। এবারের সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ। সে আলোকে আমার আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে
নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত রয়েছে। ইসলাম কেবল একটি ইবাদত নয়, ইসলাম কেবল একটি জীবনের ধর্ম নয়, বরং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে মানব জীবনের মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনের জীবন ব্যবস্থা, যেখানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, শাসন ব্যবস্থা, সার্বিক বিষয় অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিষয়ে ইসলাম যে পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, সর্বশেষ আয়াত নাজিলকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই আরাফার মাঠে আমি দিনকে পূর্ণতা প্রদান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। যেই ইসলামকে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা হিসেবে সন্তুষ্ট হয়েছেন, সেই জীবন ব্যবস্থার মাঝে একজন মুসলিমকে পরিপূর্ণরূপে প্রবেশ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কেউ বলতে পারবে না তার ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানব না, এই কথা বলার কোনো মুসলিমের সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর মনে রেখো এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানুষরূপী শয়তান ইবলিসের, মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না। তোমরা সেই আমাদের চিরশত্রু ইহুদি জাতি, তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে, গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ওই শয়তানের, আব্রাহাম লিঙ্কনের দেওয়া সেই গণতন্ত্রে পা দিও না, সেই তার ফাঁদে পা দিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, মনে রেখো সে তোমাদের মাঝে একজনকে আওয়ামী লীগ করেছে, একজনকে বিএনপি করেছে, একজনকে জামাত করেছে, একজনকে জাতীয় পার্টি করেছে, একজনকে এনসিপি করেছে, ইত্যাদি ইত্যাদি দলে দলে বিভক্ত করে তোমাদের রক্ত, তোমাদের অর্থ, তোমাদের সম্মানকে বৈধ করে নিয়েছে, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের রক্তকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এই সেই শয়তানের দেওয়া নীতিকে অনুসরণ করার কারণেই। আজকে এই জন্য ইসলামী শরিয়াতের, ইসলামিক শাসন ব্যবস্থার মূলনীতিগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মাঝে আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব অর্থ হচ্ছে ইসলামী রাষ্ট্রে, ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র শাসন করার, আইন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সেই আল্লাহ তাআলা যিনি আরশের ওপর সমুন্নত রয়েছেন, তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস নয়। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, সকল কিছুর উপরে ক্ষমতাবান।
প্রিয় উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো পৃথিবীতে সৃষ্টি যার, বিধান চলবে তার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র জীবন ব্যবস্থা বিধান চলবে আল্লাহর। যারা এই জীবন ব্যবস্থাকে মান্য করবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ তাআলা এবং তার রাসূল কোনো ফয়সালা দেয়, তখন যারা আল্লাহকে এক হিসেবে মেনে নিয়েছে, যারা পরকালে উঠে তাদের জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এই বিশ্বাস স্থাপন করেছে, তারা কখনো এ কথা বলতে পারে না তাদের এই স্বাধীনতা নেই। আল্লাহর আইন আসার পরে বলবে আমি এ বিষয়ে আমার স্বাধীনতা রয়েছে। এই এখতিয়ার কোনো মুমিনকে প্রদান করা হয়নি, বরং আল মুমিনু কাল জামালিল আনিফ, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটি লাগাম পরিহিত উটের ন্যায়, হাইসু মাকিদ, যেখানেই তাকে টেনে নিয়ে যাওয়া হবে, ইনকাদ, সেখানেই সে যেতে বাধ্য। মুসলিমের কোনো স্বাধীনতা নেই আল্লাহর আইনের ক্ষেত্রে। এটাই আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহরই। এইখানে মুসলিমের কোনো স্বাধীনতা নেই যে আল্লাহর বিধানকে আমি ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে মানব, কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানব না, এই রাজনৈতিক অঙ্গনে মানব না, এই এখতিয়ার কোনো মুসলিমের নেই। এরপরেও এই বিস্পষ্ট জীবন ব্যবস্থা, এই স্পষ্ট মেসেজ আসার পরেও যারা তার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হলো। প্রিয় উপস্থিতি, ভ্রষ্ট জাতি থেকে বাঁচতে হলে আমার জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বক্ষেত্রেই ইসলামকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর এই স্পষ্ট জীবন ব্যবস্থা আসার পরেও যারা সেই জাহালাতের, সেই জাহিরি যুগের জীবন ব্যবস্থাকে নিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন শোনো, আফা হুকমুল জাহিলিয়াতি আবগুন, তারা কি জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে অনুসন্ধান করছে, চাচ্ছে? শুনে রেখো, যারা জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে চাচ্ছ তারা শুনে রেখো ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইয়াকিনুন, পৃথিবীতে যারা বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী মুমিন সম্প্রদায়, তারা একমাত্র আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাকেই মানবে, কারণ তারা জানে আল্লাহর জীবন ব্যবস্থার চাইতে, আল্লাহর বিধিবিধানের চাইতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আর পৃথিবীতে নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মুসলিমের আর স্বাধীনতা থাকে না তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে। আল্লাহ তাআলা তিনার সার্বভৌমত্ব, তিনি একমাত্র আইন দেওয়ার মালিক, তার সার্বভৌমত্ব আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আল্লাহ তাআলা জানেন জমিনে একটা ছোট্ট পতঙ্গ যেটা প্রবেশ করছে, একটা কীট, একটা পোকা যেটা প্রবেশ করছে, সেটাও আল্লাহ জানেন। যেটা জমিন থেকে বের হচ্ছে একটা ছোট্ট পোকা, ছোট্ট অঙ্কুর, সেটাও আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা সব কিছুই তিনার কাছে স্পষ্ট, তিনি সব কিছুই জানেন। পক্ষান্তরে আমরা যারা আইন প্রণয়ন করে বর্তমান সময়ে সংবিধান রচনা করে এ দেশকে পরিচালনা করতে চাচ্ছি, তাদের জ্ঞান কতটুকু, তাদের মূল্যায়ন কতটুকু, এজন্য আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে এই আকীদা পোষণ করতে হবে, এই নীতিমালা থাকতে হবে ইসলামী শরিয়াতে। এই নীতিমালা রয়েছে যে আল্লাহ তাআলাই সবচাইতে ক্ষমতার অধিকারী। দ্বিতীয় নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার
ইনসাফ ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন আদল, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে এবং দয়া করতে। যারা এই পৃথিবীতে কর্তৃত্বে আসবে তাদের জন্য ইসলামী শাসন ব্যবস্থায় দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। দেখুন, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআইহি আল্লাহু রাইয়াহ, কোন বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কর্তৃত্ব, ক্ষমতা, কোনো দায়িত্ব অর্পণ করলে, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুত, যেই দিন তিনি মারা যাচ্ছেন সেই দিন যদি অহুয়া গাসুন লিরাইয়াতি, তার দায় অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে মারা যায়, তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা করে বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন। এই জন্য জান্নাত আল্লাহর দায়িত্ব পালন করার পরে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি রেখেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করা। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত, মাখজুমি গোত্রের একজন নারী, একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু একটা চুরি করেছিল। তিনি কুরাইশ গোত্রের লোক, তিনি সম্মানিত গোত্রের লোক, তাই তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। তারা চিন্তা করলো, ওসামা বিন যায়েদের মাধ্যমে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তার সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দিবেন। তখন ওসামা বিন যায়েদের কাছে গিয়ে তাকে বললেন, ওসামা বিন যায়েদ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে ওসামা, তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? শুনে রেখো। সুম্মা কাম ফাখতাতাব, তারপরে তিনি মানুষদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন, শুনে রেখো যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারা যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই অপরাধের কারণে যে তাদের মাঝে কোনো শারীরিক ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত তখন তারা কৌহু, তাকে তারা ছেড়ে দিত, তার উপরে হাত প্রয়োগ করত না। আর যখন তাদের মাঝে দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার সাথে তার উপরে হাত প্রয়োগ করত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে রেখো, ওয়ালাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন, ওয়ালাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি এই মাখজুমি গোত্রের নারী না হয়ে স্বয়ং আমার মেয়ে এই চুরির স্থানে চুরি করতো, লা কাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতকে কর্তন করে নিতাম। এটাই হচ্ছে ইসলামের মূলনীতি, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি। ইনসাফ প্রতিষ্ঠা করবে, কখনো জুলুম করবে না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা জুলুমকে চিরতরে হারাম করে দিয়েছে। হোক না সে আমার রক্তের সম্পর্কের, হোক না সে আমার আত্মীয়, হোক না সে আমার রিলেটেড, ইসলাম কখনো শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে ছাড় দেয় না, সে শাস্তি পাবেই। এটাই ইসলামী শরীয়তের মূলনীতির দ্বিতীয়তম মূলনীতি, ইনসাফ প্রতিষ্ঠা করা। তৃতীয় নম্বর মূলনীতি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থাকে পরামর্শ ভিত্তিক পরিচালনা করা। ইসলামী শাসন ব্যবস্থায় পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাআফু আনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করুন। ইসলামী শরিয়ত পরামর্শ ভিত্তিক পরিচালিত হবে। ইসলামী শরিয়ত কোনো ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হবে না। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি, আমার যা ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে আমি সেভাবেই চলবো, এই স্বাধীনতা ইসলামী শরিয়ত দেয়নি। বরং ইসলামী শরিয়ত নির্দেশ দিচ্ছে শাসন পরিচালনা করার জন্য পরামর্শ ভিত্তিক যোগ্য ও
বিজ্ঞ আলেমদের থেকে পরামর্শ ভিত্তিক ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা পরিচালিত হবে। চতুর্থ নম্বর, ইসলামী শরিয়াতের শাসন ব্যবস্থা পরিচালনার মূলনীতি হচ্ছে আল আমানা, আমানতদারিতা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের আমানতকে তার উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দাও। আমানতকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দিতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত যদি উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে না যায় তাহলে তার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন এক মাজলিসে বসে সম্প্রদায়ের লোকদের সাথে, মানুষের সাথে কথা বলতেছিলেন। এমতো অবস্থায় একজন গ্রামের লোক, একজন বেদুইন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেও তিনি তার কথা ফামাদা ফি হাদিসিহি ইউহাদ্দিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চলমান রাখলেন। সম্প্রদায়ের সাহাবীরা যারা বসে রয়েছেন এবার কেউ কেউ বলতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া মা ক্বাল, তিনি যা বলেছেন তা শুনেছেন, কিন্তু ফাকারিহা মা ক্বাল, তিনি যা বলেছেন, যে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটা অপছন্দ করেছে। অপরজন বলতে লাগলেন যে না, বরং বাল্লাম ইয়াসমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেনি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইদা কাদা হাদিসাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা সমাপ্তি করলেন তখন বললেন, আইনা উরাহু সাইল আনিস সাআহ, কোথায় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি? যে একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল কিয়ামত কখন হবে, ওই লোকটি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি এই যে এখানে রয়েছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখনই জেনে রাখো ফান্তাদিরিস সাআহ, কিয়ামত সংগঠিত হবে। তো যখন আমানতদারিতা নষ্ট হবে তখনই কিয়ামত সংগঠিত হবে। সাহাবীর মনে প্রশ্ন বাঁধলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতদারিতা নষ্ট হয়ে যাবে? কাইফা ইদাতুহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতদারিতা নষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, আমানতদারিতা নষ্ট হওয়ার নীতি হচ্ছে ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন দেখবে রাষ্ট্রে সমাজে একজন চোর, বাটপার, ইতর শ্রেণীর ব্যক্তিকে সমাজের দায়িত্বশীল বানানো হচ্ছে, রাষ্ট্রের দায়িত্বশীল বানানো হচ্ছে, মন্ত্রী এমপি বানানো হচ্ছে, তাকে পোলার তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, তখনই বুঝে নিও কিয়ামত অতি সন্নিকটে। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করতে যাই, সবচাইতে ইতর শ্রেণীর লোক যারা, সবচাইতে নিম্ন শ্রেণীর লোক যারা, তারাই আজকে সমাজের মূল আসনে অধিষ্ঠিত। আজকে রাষ্ট্রের মূল দায়িত্বে যারা রয়েছে, কোটি কোটি টাকা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। এর মূল কারণ হচ্ছে আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা নিচু শ্রেণীর লোক, তারা নিচু শ্রেণীর লোক। এই কারণেই আজকে সমাজের এই অবস্থা হয়েছে। তাই আসুন আসুন ইসলামী শাসন ব্যবস্থাকে আমাদের জীবনের অন্যতম শাসন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমরা এই পৃথিবী ত্যাগ করার চেষ্টা চালাই। আজকে আমরা এসেছি সালাফি কনফারেন্সে। এবারের প্রতিপাদ্য বিষয় ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরেশতারা, তার আপত্তির উত্তরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, আইন প্রণয়ন করার জন্য নয়। আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন,
পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন। আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে। তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।